এভাবে যদি পড়তে পারো তাহলে তোমাকে ফিজিক্সের ম্যাথ ঘুরে দিলেও তুমি পারবা। এই স্ট্র্যাটেজি গুলো মেনটেন করে ম্যাথ সলভ করতে পারলে তুমি যে কোনো ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা পোল দিয়েছিলাম যে কি তোমাদের কার কার ফিজিক্সে কি কি সমস্যা আছে। সেখানে তোমাদের অনেকে অনেকে বলছে যে কি তোমাদের হচ্ছে যে তোমরা ম্যাথ ঘুরে দিলে পারো না, ম্যাথ প্রপারলি সলভ করতে পারো না। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো তুমি কিভাবে ম্যাথ ঘুরে দিলে তুমি খুব সুন্দরভাবে সেটা সলভ করতে পারবা। যে কোনো হার্ড ম্যাথ তুমি কিভাবে ইজিলি সলভ করতে পারবা, ম্যাথের প্যাটার্ন কিভাবে ধরতে পারো যাতে তুমি ম্যাথ গুলো ইজিলি সলভ করতে পারো। সবগুলো জিনিস আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো। আচ্ছা, ফার্স্ট অফ অল তুমি কি আমাকে এটা বলতে পারবা যে তুমি আসলে কেন ম্যাথ সলভ করতে পারো না? তোমাকে ম্যাথ কোশ্চেন ঘুরে দিলে কেন তুমি পারো না? হ্যাঁ, ঠিক কি ভাবছো, তুমি যেটা ভাবছো অ্যান্সার সেটাই। তোমার বেসিক কনসেপ্টে ঘাটতি আছে, দ্যাটস ওয়াই তুমি ম্যাথের কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারো না, তুমি এই সেজন্য ম্যাথ ইজিলি সলভ করতে পারো না, তুমি ইজি জিনিসকে হার্ড করে ফেলো। এখন তুমি তো মাত্র একদিনে তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে না। যদি তুমি একদিনে তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পারতা তাহলে তো আর তোমাকে ক্লাস 9 10-এ 1 2 বছর সময় দিতে না, তাই না? তোমাকে সে 1 2 3 দিন সময় দিতে, যে তুমি 2 3 দিন পড়বা, দেন তুমি এক্সাম দিবা, তোমার 2 3 দিন পর ফিজিক্স এক্সাম দিবা, তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার, তুমি সব পারবা। তাহলে তো সেটাই হতো। কিন্তু তুমি সারা বছর করছো ফাঁকিবাজি, এখন আসলে লাস্ট টাইম ভালো করতে, দ্যাটস ওয়াই তোমার বেসিক কনসেপ্ট এখন চাইলেও আর ভালো করা সম্ভব না। বাট তুমি যদি মনে করছো যে এখন বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা সম্ভব না, এইটা ভেবে আমি ট্রাই করবো না, আমি সর্বোচ্চ দিকে চেষ্টা করবো না, আমি আশা ছেড়ে দিব, হাল ছেড়ে দিব, তাহলে কিন্তু সেটা সমস্যা। তোমার বেসিক কনসেপ্ট ছাড়াও আরেকটা মেইন সমস্যা আছে, যেটার কারণে তুমি মেইনলি কোশ্চেন গুলো সলভ করতে পারো না, ম্যাথের প্যাটার্ন করতে পারো না। তবে সেই সমস্যাটা বলার আগে আমি আগে এটা বলিনি, তুমি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। কজ ভাই তোমাদের মধ্যে 80 থেকে 70% মানুষ আছে যারা হচ্ছে যে আমার ভিডিওগুলো নিয়মিত দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। কেন ভাই? সাবস্ক্রাইব করে দিলে তোমার টাকা লাগতেছে না, তোমার কোনো পরিশ্রম লাগতেছে না। এই যে আমি তোমার জন্য কষ্ট করে লাস্ট টাইম স্ট্র্যাটেজি দিতেছি, তোমাকে সাজেশন দিতেছি, তারপর তোমার যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলো সলভ দিতেছি, সেগুলো বিনিময়ে তো তুমি একটা সাবস্ক্রাইব করতে পারো, তাই না? তো এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিশ্চয়ই আমি বুঝে নিব তুমি হয় স্বার্থপর নাহলে অকৃতজ্ঞ। কজ আমি তোমার জন্য এত কষ্ট করতেছি কিন্তু তুমি সেটার কোনো প্রতিদান দিতেছো না। সো তুমি আসলে কোনটা, তুমি কি স্বার্থপর নাকি অকৃতজ্ঞ, সেটা চাইলে আমার কমেন্টে জানা যেতে পারো। ওকে, এখন বলি তোমার চারটা মেইন সমস্যা আছে, সেটা হচ্ছে যে তোমার ল্যাক অফ প্র্যাকটিস। দেখবে তুমি মাঝে মাঝে একটা জিনিস অনেক বেসিক কনসেপ্ট দিয়ে বুঝে বুঝে করার ট্রাই করতেছো কিন্তু পারতেছো না। যখন তুমি সেই জিনিসটা কয়েকবার প্র্যাকটিস করে ফেলবা তখন সেটা দেখবে তুমি নিজে নিজে ইজিলি সলভ করতে পারতেছো। দ্যাটস ওয়াই এটাই বলে যে প্র্যাকটিস মেক্স আ মাইন্ড পারফেক্ট। সো তুমি যত বেশি বেশি প্র্যাকটিস করতে করতে পারবা, তোমার ম্যাথ সলভ করার ক্ষমতা আসলে ততটা বাড়বে, তুমি আসলে তত ইজিলি ম্যাথ সলভ করতে পারবা। ইভেন তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাও তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি কোশ্চেন সলভ করতে পারবা না। যে জিনিসটা আমাকে ইংরেজির ক্ষেত্রে অনেকে জানাইছে যে ভাইয়া আমি আগে ইংরেজি রুলস গুলো ভালো করে পড়ছি কিন্তু এখন হচ্ছে যে আমি অনেকদিন পড়িনি, অনেকদিন ইংরেজি থেকে দূরে ছিলাম, মাত্র টেস্টের পর থেকে কোনোদিন ইংরেজি পড়িনি, দ্যাটস আমার ইংরেজি রুলস গুলো আমি ভুলে গেছি, এখন আর আমি আগের মতো গ্রামার সলভ করতে পারি না। এই জিনিসটা কিন্তু আমার সাথে হয়েছে, কজ আমি হচ্ছে ইংলিশ আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। এন্ড হচ্ছে যে আমি ইংলিশ প্র্যাকটিস করে নিয়ে দেখি কিন্তু আমার লাস্ট টাইম ইংলিশটা আমি ভুলে গেছিলাম, বাট যখন আমি প্র্যাকটিস করছি তখন আবার সেটা মনে পড়ছে। সো এক্ষেত্রে যদি আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, ধরো আমি একটা অঙ্ক করতে দিলাম দুইজনকে, যার মধ্যে একজন হচ্ছে যে বেসিক অনেক ভালো, আরেকজন হচ্ছে যে অনেক বেশি কিছু করে প্র্যাকটিস করতেছে। তুমি দেখবে এখানে মধ্যে যে প্র্যাকটিস করছে সে সবার আগে ম্যাথটা সলভ করতে হবে, কেন জানো? কারণ সে প্র্যাকটিস করতে করতে সে কোশ্চেন দেখলে বুঝে যাবে যে এই ম্যাথটা এইভাবে করতে হবে, তারা চিন্তা করে রাখবেন আলাদা করে যে আমি কিভাবে করবো, এই সূত্র ব্যবহার করবো, ম্যাথের বেসিক দিয়ে এটা বুঝেছি, ম্যাথ আমি এই বেসিকটা ইউজ করবো এখানে, তোমাকে আর সেটা চিন্তা করা লাগতেছে না। কিন্তু যে বেসিক দিয়ে করতে যাবে সে চিন্তা করবে যে হ্যাঁ এখানে এই সূত্রটা ইউজ করবো, এক লাইন করার পরে হ্যাঁ এবার এখানে বেসিক খাটায় ওই লাইনটা এভাবে করতে হবে, আমাকে কোশ্চেন প্যাটার্নও ধরতে হবে, এত কিছু করতে হবে, তার কিন্তু আসলে অনেক সময় লেগে যাবে। কিন্তু যে প্র্যাকটিস করে আসছে তার এত কিছু চিন্তা করা লাগবে না, সে জাস্ট কোশ্চেনটা দেখবে, সে কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারবে এবং সে কোশ্চেনটা খুব দ্রুত সলভ করে ফেলতে পারবে। সো আশা করি বুঝতে পারছো তোমার প্র্যাকটিসের পাওয়ার কতটা। তাই তোমার যেটুকু সময় আছে চেষ্টা করে বেশি বেশি করে প্র্যাকটিস করার, যত বেশি করে প্র্যাকটিস করবে সেটা তোমার ম্যাথ প্রবলেম সলভিং এর দক্ষতা, প্রবলেম সলভিং এর ক্ষমতাটা তোমার ইনশাআল্লাহ আরো বাড়বে। এখন তোমাদের অনেকেরই একটা প্রশ্ন করবে যে কি, যেটা আমি জানি, সেটা হচ্ছে যে কি ভাই আমার বেসিক না থাকলে আমি কিভাবে ম্যাথ সলভ করবো, আমি তো ম্যাথ সলভ করতে আটকে যাই। হ্যাঁ, আটকে যাওয়ার সমস্যা কি, তোমার তো এখন আর বেসিক সলভ করার টাইম নেই। তুমি যেটা করবে সেটা হচ্ছে যে লাইনে তুমি আটকে যাবা, তুমি টেস্ট পেপারের অ্যান্সারটা করবা, সেই লাইন থেকে শুরু করে একবারে পুরো শেষ পর্যন্ত সবগুলো লাইন দেখে ফেলবা। সেম ভাবে তুমি যতবার যে লাইনে আটকে যাবে সেই লাইনটাকে একবার নিচ পর্যন্ত সব সেম ভাবে দেখে যাবা। এভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো ইনশাআল্লাহ তোমার কোশ্চেন সলভিং নিয়ে আর তেমন কোনো প্রবলেম হবে না, তুমি কোশ্চেন প্যাটার্ন গুলো ধরতে পারবা। আর এছাড়াও তুমি যদি চাও যে তুমি মাত্র কয়েকটা সিকিউ সলভ করো, ধরো তুমি 72টা সিকিউ সলভ করলা, তুমি সেখান থেকে শিওর কমন পাই যেতেছো, হ্যাঁ ঠিক এমনটাই রয়েছে টিম তাণ্ডবে তোমাকে জাস্ট 72টা সিকিউর একটা পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং সেগুলো তারা নিজেরাই সলভ করে দেওয়া হবে। তাদের সলভ করে স্টেপ হচ্ছে যে একবারে ইউনিক, সেখানে তারা তোমাকে একবার হাতে ধরে ধরে বুঝিয়ে দিবে যে এই সূত্রটা কেন এই প্রশ্ন ইউজ করছে, এই সূত্রটা কেন ইউজ করে নাই, অন্য একটা সূত্র দিয়ে কি আসলে ইজিলি এই ম্যাথটা করা যায় কিনা।
সবগুলো জিনিস তোমাকে সুন্দরভাবে বুঝে দিবে, তোমার বেসিক কনসেপ্ট সেখানে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। সো তুমি যদি এখনই সেটা নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে এনরোল করতে হবে চিন্তানো এনরোল করার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে কর্মসূচি পেয়ে যাবা। সেখান থেকে তুমি সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে মেসেজ দিবা, মেসেজ দিয়ে জাস্ট বলবো যে কি তুমি টিম দান্ডব নিতে চাও, এন্ড তুমি যদি সেখানে গিয়ে আমার কথা বলো অর্থাৎ প্রফিক ভাইয়ের কাছ থেকে আসছে যদি বলো, তাহলে তুমি একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়া তোমার জন্য সেখানে এমসিইউ রয়েছে, তুমি সেখান থেকে এমসিইউ চাইলে এমসিইউ সাজেশন নিয়ে নিতে পারো, তারা তোমাকে এমসিইউ সলভ করে দিচ্ছে। সো তোমার এই একটা কোর্সে তোমার সবগুলো প্রিপারেশন ডান হয়ে যাবে, এবং তোমার যে সামনে যে কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এক্সাম আছে সেগুলোতে কিন্তু তুমি এই জিনিসটাই করতে পারবে। এছাড়া তুমি যদি একটা ফ্রি সিকিউ সাজেশন চাও, বা তুমি একটা 58টা সিকিউ সাজেশন চাও, যেটা অবশ্যই আমি সলভ করছিলাম, আমাদের সময় আর সিকিউ আরো কমাই দিচ্ছে, বাট তোমাদের সময় 72টা সিকিউ দেওয়া হয়েছে, তো তোমাদের যদি শর্ট সিলেবাস এন্ড তোমাদের কোশ্চেন হার্ড হওয়ার পসিবিলিটি কিছুটা আছে, দ্যাটস তোমাদের ক্ষেত্রে একটু বাড়াই দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সময় দেওয়া হয়েছে 58টা সিকিউ, যেটা ফুল সিলেবাসে ছিল। তো তুমি যদি সেই 58টা সিকিউ পেতে চাও, তাহলে তোমার ডেসক্রিপশন এবং কমেন্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাবা। সেখানে আমি তোমাদেরকে সর্ব সাজেশন দিয়ে থাকি, পিডিএফ দিয়ে থাকি, সবকিছু সুন্দর দেওয়া থাকে। তুমি জাস্ট এগুলো সলভ করলে ইনশাআল্লাহ তোমার 70 থেকে 80% জিনিস কমন পড়বে, এগুলো সলভ করলে অনেকটা কভার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে কিংবা তোর জন্য হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিবে এবং কমেন্টে জানিয়ে দিবে তোমার যে কোনো মতামত, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, তোমার যদি কোনো কনফিউশন থাকে, সেটা তুমি চাইলে আমার কমেন্টে জানাতে পারো, আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই।